দর্শক, দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিএনপি মনোনীত ঢাকা ৮ আসনের যে নির্বাচনী প্রার্থী রয়েছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের যে নির্বাচনী গণমিছিল, সেটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের যে ব্রাদার্স ক্লাব মাঠ রয়েছে সেই মাঠ থেকে বের হয়ে আমরা যেমনটি দেখছি যে আসলে মিছিলটি এই মুহূর্তে কিন্তু ইত্তেফাক মোড় যেটি রয়েছে সেই মোড় অতিক্রম করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে মির্জা আব্বাস। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের ঠিক সামনেই কিন্তু মির্জা আব্বাস রয়েছে এবং জানেন ঢাকার যে কটি আসন রয়েছে তার মধ্যে অত্যন্ত আলোচিত বর্তমানে আসনটি হলো ঢাকা ৮ আসন, যেটি শাহবাগ, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, গুলিস্তান এলাকা নিয়ে যে আসলে যেটি গঠিত, সেই আসনই আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস এই মুহূর্তে তার যে নির্বাচনী গণমিছিল, সেই গণমিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি যে তিনি এই মুহূর্তে তার যে নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীদের যে আসলে উৎসবমুখর পরিবেশে তাদের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে মির্জা আব্বাসের সাথে যে নির্বাচনী যে গণমিছিল, সেই গণমিছিলে অংশ নিয়েছে। আমরা যেমনটি দেখছি এখানে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক খন্দকার এনামকে দেখতে পাচ্ছি, সদস্য সচিব যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে দেখা যাচ্ছে এবং এছাড়াও যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যেমনটি দেখছি দীর্ঘ একটি মিছিলের সারি কিন্তু দেখা যাচ্ছে। আপনারা জানেন যে তার এই আসনটিতে কিন্তু অন্যদিকে 10 দলীয় জোট, যে জামাত নেতৃত্বাধীন জোট রয়েছে, সেই জোট থেকে মনোনীত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী, যিনি এনসিপির তিনি মুখপাত্র। সেই নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কিন্তু এই মুহূর্তে তার যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন, এই আসনটিতে কিন্তু বাকযুদ্ধ, সেটি কিন্তু আপনারা প্রতিদিন দেখেই থাকেন। সেই আসনের যিনি হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, এর আগেও তিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং পাশাপাশি তিনি কিন্তু ঢাকার মেয়র ছিলেন। সেই বিএনপি সিনিয়র নেতা, তিনি অংশগ্রহণ করেছে এবারের জাতীয় নির্বাচনে। তিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য। সেই মির্জা আব্বাস তিনি অংশগ্রহণ করেছে এবং আমরা যেমনটি দেখার চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। সঙ্গে রয়েছে আমি সাব্বির হোসেন। এই মুহূর্তে কিন্তু তার যে নির্বাচনী গণমিছিলটি, সেটি আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইনকিলাব ভবনের সামনেই কিন্তু অবস্থান করছে এবং এখানে ইত্তেফাক যে মোড় রয়েছে, যেটি ব্রাদার্স ক্লাব থেকে বের হয়ে ইত্তেফাক মোড় হয়ে আইটির যে রোটেশন, সেই অনুযায়ী কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে এখান থেকে শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড়, সেখান থেকে পল্টন বাইতুল মোকাররম মসজিদের সামনে দিয়ে পল্টন মোড়ে যাবে এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে যে গুলিস্তানের যে মাজারটি রয়েছে, গোলাপ শাহ মাজার, সেই মাজার থেকে কিন্তু আমরা শুনতে পেরেছি যে মাজার থেকে পরবর্তী প্রেস ক্লাব সামনে যে তোপখানা রোড রয়েছে, তোপখানা রোড হয়ে পরবর্তীতে কিন্তু তারা যেমনটি বলছে যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে গিয়ে কিন্তু তাদের যে গণমিছিল, সেই গণমিছিলটি শেষ হবে এমনটি বলেছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি কিন্তু এবার নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করছে, পাশাপাশি তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে একসময় একটা মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে এবং তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং বিএনপিও কিন্তু একইভাবে তারাও কিন্তু সরকার গঠন করবে এমনটাই প্রত্যাশা। তো দুই দল আসলে একসময় যারা মিত্র ছিল, যারা আওয়ামী শাসন আমলে জোট সরকারেও ছিল, সেই দুটি দলই এখন প্রধান প্রতিপক্ষ হিসেবে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাস, যিনি কিন্তু আসলে গণমিছিলের সামনে থেকে তিনি সকলকে হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার যে সমর্থকরা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দৈনিক ইনকিলাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সঙ্গে রয়েছে আমি সাব্বির হোসেন। আপনারা দেখছেন আসলে মির্জা আব্বাস সহ তার যে কর্মী সমর্থক রয়েছে, এই মুহূর্তে তাদের যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটি মিছিল কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে আসলে এই মুহূর্তে
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। ভাই একটু 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 ধরতে পারেন, তাহলে আমি নেমে যেতাম। আমি আপনাকে আমি নেমে যাচ্ছি ভাই, একটু নামবেন আপনি? হ্যাঁ, আমার একটু ফোনটা দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে মির্জা আব্বাস কিন্তু মিছিলের সামনের থেকে তার নেতৃত্বেই কিন্তু আসলে মিছিলটি এই মুহূর্তে বঙ্গভবনের ঠিক পিছন দিয়ে কিন্তু আসলে এটি যাচ্ছে সামনের দিকে। আমরা দেখছি মির্জা আব্বাস তিনি সামনে থেকে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস কিন্তু এই মিছিলের সামনে রয়েছে এবং তার সাথে কিন্তু আমরা অন্যান্য নেতৃবৃন্দকেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে মিছিলের সামনে থেকে তারা নেতৃত্ব দিচ্ছে। দর্শক দৈনিক ইনকিলাবে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাব্বির হোসেন। দেখছি এই মুহূর্তে নির্বাচনী যে গণমিছিল, সেই গণমিছিলে বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক এবং যেমনটি দেখছেন যে আসলে সাবেক মেয়র ছিলেন তিনি, সেই মির্জা আব্বাস কিন্তু এই মুহূর্তে তিনি তার যে নির্বাচনী গণমিছিল, সেই গণমিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে নির্বাচনী গণমিছিল নিয়ে কিন্তু তিনি এলাকাটি রয়েছে যে এলাকাটি কিন্তু অতিক্রম করছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি লাইভে, তার সমর্থক কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আব্বাস তিনি কিন্তু আসলে তার যে সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আসলে নির্বাচনে গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যেমন দেখছি যে শাপলা চত্বর অভিমুখে তার যে গণমিছিলটি সেটি যাচ্ছে। একটি মিছিল কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, কিন্তু আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এই আসনটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো আসন রয়েছে তার মধ্যে সব থেকে আলোচিত একটি আসন। যেমনটি দেখানোর চেষ্টা করছি তার যে আসনটি রয়েছে এই আসনটিতে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্বাধীন যে জোট রয়েছে, জোট যেটি রয়েছে 11 দলীয় জোট, সেই জোটে কিন্তু আসলে সেই জোট থেকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি বর্তমানে জুলাই ভিত্তিক যে আসলে জুলাই আন্দোলনের পরে গড়ে ওঠা যেই আস্তে 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 একটু আস্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আসলে সেই যে নির্বাচনী যে রাজনৈতিক দল যেটি নতুন গঠন হয়েছে, সেই দলের যে আসলে অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যের কারণে কিন্তু আলোচিত সমালোচনা সেই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই আসনটিতে কিন্তু তাদের তিনি বিভিন্ন সময় মির্জা আব্বাসকে উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে থাকেন। মির্জা আব্বাস ও তার সেই জবাব তিনিও মাঝে মাঝে দিয়ে থাকেন। এই আসনটি কিন্তু বর্তমানে একটি আলোচিত আসন হিসেবে কিন্তু পরিচিত। সেই আসন ঢাকা ৮ আসন, যেটি শাহবাগ পল্টন গঠিত। এখানে কিন্তু শুরু থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের অন্য একজন প্রার্থী কিন্তু এখানে প্রচারণা চালিয়ে গেছিল, তবে পরবর্তীতে যে জামায়াতের যে জোট, সেই জোটের সিদ্ধান্তে কিন্তু আসলে পরবর্তীতে আমরা যেমন দেখেছি যে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে পক্ষ থেকে। যদি আমরা যদি বলি যে আসলে এবং এই বিএনপির এই সিনিয়র নেতার যেই বিপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করছে এবং বর্তমানে কিন্তু আসলে আমরা যেমন দেখছি দেশের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা সবকিছুর মধ্যে কিন্তু আসলে এই আসনটি নির্বাচনী কার্যক্রম চলছে। আমরা
যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আসলে মির্জা আব্বাস কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং তার নেতাকর্মীরা কিন্তু এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি নিয়ে। আমরা দেখার চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে আপনারা দেখছেন যে আসলে যে নির্বাচনী গণমিছিল, সেই গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে মতিঝিলের যে শাপলা চত্বর রয়েছে সেই শাপলা চত্বর অভিমুখে কিন্তু আসলে যাত্রা শুরু করছে এবং এখান থেকে কিন্তু ব্রাদার্স ক্লাবের মাঠ হয়ে কিন্তু তিনি তারা কিন্তু এই যে এলাকাটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস তিনি কিন্তু এখানে সাধারণ যে ভোটাররা রয়েছে তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি মির্জা আব্বাস কিন্তু এখানে অবস্থান করছেন, তার নেতাকর্মী থেকে তিনি মিছিল নিয়ে আমরা যেমনটি দেখছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু স্লোগানে যাচ্ছেন। মির্জা আব্বাস এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং তাদেরকে দেখার চেষ্টা করছে দৈনিক ইনকিলাবের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মির্জা আব্বাস যিনি কিন্তু আসলে এই মিছিলের সামনে ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি এখানে অবস্থান করে কিন্তু তিনি এসে মিছিলে পরিদর্শন করছেন এবং তার মিছিলটি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে তিনি এই মুহূর্তে গাড়িতে উঠবেন এবং গাড়ি নিয়ে তিনি মিছিলের সামনে থাকবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে যেমনটি দেখছেন যে মির্জা আব্বাস তিনি কিন্তু আপনারা জানেন যে তিনি একজন বয়োজ্যেষ্ঠ লোক, সে কারণে হয়তো তিনি হাঁটতে কষ্ট হওয়ার কারণে হয়তো গাড়িতে উঠছেন এমনটি মনে হচ্ছে আমাদের। আমরা দেখার চেষ্টা করছি যে আসলে মির্জা আব্বাস তার মিছিলে কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু সামনের দিকে নেতৃত্ব দিবেন এমনটি দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে দীর্ঘ একটি মিছিলের মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেমনটি দেখছেন যে চেষ্টা করছেন যে তার নেতাকর্মীরা কিন্তু তার গাড়িটিকে ঘিরে রেখেছে এবং এটি এই গাড়ি নিয়ে কিন্তু মির্জা আব্বাস সামনের দিকে নেতৃত্ব দিবে এমনটি দেখা যাচ্ছে এবং আমরা যেমনটি দেখছি যে দীর্ঘ একটি মিছিল নিয়ে কিন্তু মির্জা আব্বাসের যে নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে নির্বাচনী যে গণমিছিল যেটি দ্বিতীয়বারের মতো বৃহৎ মিছিল তিনি করছেন এবং এর আগেও কিন্তু একটি মিছিল করেছেন এবং তিনি বলেছেন যে আরো মিছিল হবে। আমরা দেখতে পাচ্ছি গাড়িতে কিন্তু আসলে গাড়িতে বসে কিন্তু আসলে তিনি কিন্তু মিছিলে অংশগ্রহণ করছেন এবং আমরা যেমন দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে আপনারা দেখছেন যে মির্জা আব্বাস তিনি হেঁটে যাচ্ছিলেন এবং এখন কিন্তু তিনি আসলে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে তিনি গাড়িতে অবস্থান করছে। আমরা দেখছি দর্শক কিন্তু আমরা দেখছেন যে আসলে মির্জা আব্বাসের যে সেই গণমিছিল কিন্তু এই মুহূর্তে এই শাপলা চত্বর করার লক্ষ্যে আমরা যেমনটি দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে দীর্ঘ একটি মিছিল কিন্তু মির্জা আব্বাসের নেতৃত্বে যাচ্ছে। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল মনোনীত এই ঢাকা ৮ আসন যে এটি শাহবাগ, মতিঝিল, রমনা এবং যে পল্টন এলাকাটি নিয়ে গঠিত সেই এলাকায় থেকে নির্বাচন করছেন মির্জা আব্বাস এবং এই মুহূর্তে তিনি গাড়িতে রয়েছে। আপনারা দেখছেন যে দীর্ঘ একটি মিছিল কিন্তু আমরা করছি এই মুহূর্তে যে মিছিলটির এক ভাগ শাপলা চত্বরের কাছাকাছি আর এক ভাগ কিন্তু এখনো যে ইত্তেফাক মোড় রয়েছে সেই ইত্তেফাক মোড়ের দিকে কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে আপনারা দেখছেন এই মতিঝিল এলাকা কিন্তু আসলে মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। এই আসনটিতে তিনি যেমনটি বলেছেন তিনি দীর্ঘদিন ধরে তার এই রাজনৈতিক ক্যারিয়ার সেখানে কিন্তু তিনি নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এবং এই আসনে কিন্তু তার ব্যাপক আধিপত্যর কথা শোনা যায়। সেই আসনটিতেই কিন্তু এবার বাংলাদেশের যতগুলো আসন রয়েছে তার মধ্যে কিন্তু এই আসনটি বেশ আলোচিত সমালোচিত বিভিন্ন কারণে, কারণ এই আসনেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখপাত্র, এনসিপির অন্যতম একজন নেতা।
এবং তিনি বিভিন্ন সময় তার যে মন্তব্যের কারণে বিভিন্নভাবে কিন্তু তিনি আলোচিত হয়ে থাকেন, সমালোচিত হয়ে থাকেন। সেই নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে কিন্তু এবার তার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কিন্তু রয়েছে 11 দলীয় জোট, যেটি জামাত নেতৃত্বাধীন। সেই জামায়াতের নেতাকর্মীরাও কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে রয়েছে। সেই দিক থেকে কিন্তু এই আসনটি এবার বেশ জমজমাট নির্বাচন চলছে। অন্যান্য আসনের তুলনায় কিন্তু মিডিয়া বলেন বা যে দিক থেকে কিন্তু এই আসনটি একটু ব্যতিক্রম ভাবেই কিন্তু আসলে এবার পরিচিত হয়ে উঠছে মানুষের কাছে। আমরা দেখার চেষ্টা করছি দীর্ঘ একটি মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মির্জা আব্বাসের কিন্তু এই মুহূর্তে যেটি আসলে এখনো পর্যন্ত ব্রাদার্স ক্লাব থেকে কিন্তু তার মিছিল বের হচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন লাইভে যে আসলে মির্জা আব্বাস কিন্তু এর মধ্যে হাত মেরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন, এমনটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দৈনিক ইনকিলাব আপনাদের সাথে যুক্ত রয়েছে, আমি সাব্বির হোসেন। দেখানোর চেষ্টা করছি পুরো মিছিলটি আপনাদেরকে, আর পরবর্তী লাইভে আপনাদেরকে আবারও যুক্ত করে পুরো মিছিলের চিত্রটি দেখানোর চেষ্টা করব। আজকে এই লাইভ আমরা এখানেই শেষ করব, পরবর্তীতে আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করব।